হ্যালো বিএস, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাতু। ওয়েলকাম টু মারিয়ামস কিচেন। আজকে সুরমা মাছ, বাংলাদেশে বলে সুরমা, এখানে আরবিতে বলে সানাত, ইংলিশে বলে কিনফিশ। এটা দো ভেজা বানাবো। দেখেন, আমি ফ্রাই নিয়েছি, ফ্রাই প্যানে তেল নিয়েছি, প্রায় 100 গ্রামের মতো তেল দিব। তেলের ভিতরে মাছটা ফ্রাই করে নিব। আমি মাছের ফ্রাইয়ের মধ্যে একটু হলুদ, 1 চামচ লবণ আর সামান্য একটু তেল দিয়ে মিক্স করে নিয়েছি। দেখেন, মাখাই নিয়েছি, এখন আমি মাছটা ফ্রাই করে দিব। দেখেন, আমার মাছটা ফ্রাই হয়ে গেছে। হালকা ফ্রাই করবেন, বেশি না। দেখেন, এভাবে 5 মিনিট পর উল্টে দিবেন। দেখেন, মাছটা ফ্রাই হয়ে গেছে, কত সুন্দর। দেখেন, মাশাল্লাহ। তারপর ওই তেলটার ভিতরে আমি 2টা টমেটো, 200 গ্রাম পেঁয়াজ, তারপরে 8-10টা কাঁচামরিচ, এগুলার ভালো করে, 50 গ্রাম ধনিয়া পাতা, এগুলার ভালো করে আমি ভুনে নিব। দেখেন, আমি পেঁয়াজটা দিলাম ওই মাছ ভাজা তেলটার ভিতরে, একটু লাড়াচাড়া দিয়ে একটু হালকা কালার করবেন। তারপরে 2টা টমেটো দিয়ে দিলাম বড় ধরনের, তারপর স্লাইস করে কেটে দিবেন। তারপরে এইভাবে লাড়াচাড়া দিবেন। দেখেন, একটু ভালো করে হালকা নরম করে নেবেন। তারপরে এখানে আমি 10টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা যদি জাল বেশি খান তাহলে আর একটু দিবেন। তারপরে 50 গ্রাম ধনিয়া পাতা দিয়ে দিলাম। জাল যদি খান একটু বেশি দিবেন, সমস্যা নেই। এই জিনিসটা যদি আমি এটারে হালকা করে নরম করে, দেখেন, গ্রেভি বানাবো গ্রাইন্ডার করি, ব্লেন্ডার মেশিন থাকলে। তারপর আসেন মশলাটা করার জন্য। পাইপের নিচে তেল দিলাম 100 গ্রামের মতো। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি মেহেন্দির বেশি দিয়েছি 4 চামচের 1 চামচ। তারপরে ওই যেগুলো আমি টমেটোগুলো ফ্রাই করে নিছি, এগুলোর এখন গ্রাইন্ডার করব। ঠিক আছে। তারপরে এটা গরম হয়ে গেছে, আমি 100 গ্রাম পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটারে লম্বা করে কুচি করে নেবেন। তারপরে এটারে একটু হালকা বাদামি কালার করবেন। তারপর 10-12টা কারি পাতা বলে, কারি পাতা দিলে কারিটা গন্ধ ভালো আসে। কারি পাতার যে একটা গন্ধটা খুব ভালো লাগে। অনেকের ভালো লাগে, অনেকে ভালো লাগে না, তবে আপনারা চেষ্টা করবেন কারি পাতা দিয়ে রান্না করার জন্য। দেখেন, এটারে ভালো করে লাড়াচাড়া দিয়ে একটু বাদামি কালার করে নেবেন। বাদামি কালার হয়ে গেলে আপনারা এখানে ধরেন যে মশলার উপকরণগুলো আছে, স্টেপ বাই স্টেপ আপনারা দিয়ে দিবেন। ঠিক আছে। এখন আমার দেখেন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এখানে যেমন আদা দিব 50 গ্রামের মতো, রসুন দিব 25 গ্রামের মতো, এই তেলটার ভিতরে দিয়ে এটারে একটু ফ্রাই করে নিব। তারপরে 1 চামচ লবণ দিব। দেখেন, ফার্স্ট আমি লবণটা দিলাম 2 চামচের মতো, আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন। তারপরে এখন দিব আদা রসুন, ওই যে আমি আগে বলেছিলাম, আদা রসুন দিয়ে এটারে ভালো করে একটু ভেজে নিব। তারপরে এখন আমি অ্যাড করব 2 চামচ চিল্লি পাউডার, তার মানে মরিচের পাউডার 2 চামচ। তারপরে হলুদ পাউডার দিব 2 চামচ। বেশি মশলা দিবেন না, কমাই দিবেন। তারপরে আমি জিরার মশলা দিব 2 চামচ, ধনিয়া পাউডার দিব 2 চামচ। মাছ বানাইতে বেশি মশলা লাগে না। দেখেন, ওই যে গ্রাইন্ডার করে রাখছি ওই মশলাগুলি, দেখেন, এই দেখেন মাশাল্লাহ কালারটা কত। তারপর আমি এখন দিব 200 গ্রাম মতো টক দইটা হাতে ভালো করে ফেটে নেবেন, তাহলে যে মিশ্রণটা ভালো করে মিক্স হয়। দেখেন মাশাল্লাহ, এখন এই দেখেন তেল বোনা হয়ে গেছে। তারপর এখন মাছটা ছেড়ে দিব। এখানে 2 কেজির মতো মাছ হবে, বড় মাছ তো। দেখেন, আমি মোটা মোটা করে স্লাইস করে নিছি। খুব সাবধানে লাড়াচাড়া দিবেন, যেমন এটা মাছটা না ভাঙে। দেখেন মাশাল্লাহ, আস্তে আস্তে তেল ছাড়তেছে। ঢেকে দিলাম। দেখেন হয়ে গেছে। তেলটা ছাড়ার পরে দিয়ে একদম শেষের দিকে দিই আমি 1 চামচ গোলমরিচের ফাঁকি দিয়ে দিব, আধা চামচ গরম মশলা পাউডার দিয়ে দিব। দেখেন মাশাল্লাহ। তারপরে 5-6টা কাঁচামরিচ দিয়ে দিব গন্ধের জন্য। 50 গ্রাম মতো ধনিয়া কুচি দিয়ে দিব, যেমন এটা মাছ রান্না শেষের দিকে। দেখেন মাশাল্লাহ, তেলটা দেখবেন একদম ছেড়ে দিবে। দেখেন কত সুন্দর। দেখছেন, আপনারা বাসা বানাবেন, খাবেন। আমার রান্নাটা হয়ে গেছে। আর আমার চ্যানেলটারে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব দিবেন। দেখেন মাশাল্লাহ, সেরকম একটা দো ভেজা মাছের, দেখলে জিভে পানি চলে আসে। গরম গরম ভাতের সাথে আপনারা খাইতে সেরকম মজা। দেখেন মাশাল্লাহ, এভাবে আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ। আমার ভিডিওগুলো পুরা, আমি যেন আপনাদেরকে আরও ভালো ভিডিও বানিয়ে দিতে পারি। আমার ভিডিওগুলো হয়তো সুন্দর হয় না, কারণ এক হাতে ভিডিও বানাই। হলো সুরমা মাছের দো ভাইজা, ইংলিশে কিনফিশ, আরবিতে সানাত ফিশ।
আমি আরব দেশ থেকে বলতেছি, এটারে সেনাত বলে।